আর হরিয়ারপাড়ার মাটিতে আজকে এই সভা দেখে একজন বয়স্ক এমএলএ আছেন। আমার মনে হয় আজকের দিনের পর তার বুকে প্রেস মেকার বসানোর দরকার পড়বে। কারণ আজকে আমাদের সভাকে কোনো রকম ভাবে সফল করতে না দেওয়ার জন্যে রাজ্যের তৃণমূলের চেয়ারম্যান ৩০০ মিটার দূরে বসে আছেন ৪০টা লোক নিয়ে। কটা বললাম? আর হুগলি থেকে প্রত্যন্ত ২০০ কিলোমিটার দূর থেকে যখন রান করে নওশাদ সিদ্দিকী এই মাটিতে পা দিলেন, আজকে এমএলএ সাহেবকে বলবো দেখে যান মানুষ ভালোবাসা কাকে বলে। আমরা তো নবাবের জেলার মানুষ। বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। মির্জাফর সেদিন যেমন নবাবের পিছনে ছুরি মেরেছিল, নবাবের পরিবারের লোক হয়েও নবাবের প্রধান শত্রু হিসাবে লর্ড ক্লাইভকে নিয়ে এসে মুর্শিদাবাদের সিংহাসন থেকে নবাবকে সরিয়েছিল, ঠিক অনুরূপভাবে মুর্শিদাবাদের মুসলমানদের পিছনে যদি কেউ ছুরি মেরে থাকে তাহলে এই নিয়ামত আবু তাহেরদের মতো মির্জাফররা। আজকে আবার মুর্শিদাবাদের মাটিতে নতুন ভাবে আমরা নবাব নিয়ে এসেছি, আপনি আসুন দেখে যান। পশ্চিমবঙ্গের সব থেকে ব্র্যান্ডেড পরিবারের ছেলেটা, যাকে আপনারা ৪২ দিন জেল কাটিয়েছেন, এই হরিয়ারপাড়ার মাটিতে ওয়াকফের জমি ১ নম্বর খতিয়ানে নিয়ে গেছে। প্রশ্ন করার ক্ষমতা হয়নি এখানকার বিধায়কের। লড়াই করতে গেছিলেন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, তাকে জেল খাটিয়েছেন। আবার মাননীয়া বলছেন যে আপনারা ওয়াকফ নিয়ে বেশি গুলোগুলি করবেন না। ভাইজান বারংবার বলেছেন আমার বাবার সম্পত্তি গুলোগুলি আমিই করব, পারলে আপনি ঠেকিয়ে নেবেন। আমরাই পশ্চিমবঙ্গের মাটিতে বিদ্রোহের জন্ম দেব, নতুন ইতিহাস তৈরি করব রাজনীতিতে। বড় ভাইজান বলেন যে রসুনের অনেকগুলো কোয়া থাকলেও তার জড় কিন্তু একটা জায়গায় থাকে। তাই যতগুলো রাজনৈতিক দল দেখছেন তার জড় কিন্তু আরএসএস এর নাগপুরে রয়েছে। আজকে স্বতন্ত্র একটা ১ কোয়া রসুনের জন্ম হয়েছে ফুরফুরা শরীফে, যেটাকে কখনোই আটকে রাখা যাচ্ছে না, তাই এখনো পর্যন্ত গায়ে জ্বালা হচ্ছে মাননীয়ার। আজকে এই সভামঞ্চ থেকে বলবো মুর্শিদাবাদের নবাবের জেলার মানুষকে, ১৪ লক্ষ মানুষকে আপনি পরিযায়ী শ্রমিক বানিয়েছেন। দিল্লির মানুষ, কলকাতার মানুষ, ভুবনেশ্বর পাটনার মানুষ কোনোদিন মুর্শিদাবাদে কাজ করতে আসে না। কিন্তু আজকে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, ইভেন কলকাতাতেই যখন চলাচল করি, যখন বলি বাড়ি কোথায়, আমরা বলি মুর্শিদাবাদ, সঙ্গে সঙ্গে বলে ও তোমাদের ওখানে রাজমিস্ত্রি ভালো পাওয়া যায়। এটা আমাদের লজ্জা লাগে। আমরা সেই মুর্শিদ কুলিখার বংশধর, সেই আলিবুদ্দির বংশধর, সেই সিরাজদৌলার বংশধর। তাদেরকে রাজা থেকে রাজমিস্ত্রি বানালো কারা? আমাদেরকে প্রশ্ন করতে হবে। কেন আজ আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলা বলার জন্য কান কেটে নেওয়া হচ্ছে মহারাষ্ট্রে? কেন উড়িষ্যায় হত্যা করা হচ্ছে? মাননীয়া তো কই জিজ্ঞাসা করছেন না। মাননীয়া তা নিয়ে কোনোদিন রাস্তায় দেখলাম না। রাস্তায় যদিও দেখলাম নাটক করতে, কিন্তু তিনি স্বরাষ্ট্র দপ্তরের কাছে কোনো চিঠি লিখলেন না। তাই এই লড়াই নওশাদ সিদ্দিকী ভাইজান লড়ে চলেছেন প্রতি মুহূর্তে। যে শিক্ষা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন মাননীয়া। একটু আগে আমার ভাই অলিউল বলছিল যে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আজ মুর্শিদাবাদের মানুষ পায়নি।
কালক্রমে আপনাদেরকে নাম বলতে বাধ্য হচ্ছি। কিছুদিন আগে একজন আইপিএসের সঙ্গে আমাদের মুর্শিদাবাদের একজন মানুষ আপনারা অনেকেই চেনেন, নজরুল ইসলামের সঙ্গে পার্সোনাল কথা বলছিলাম।